বৈশাখ মাসে তার হাতিদল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার দারুদার পাড়ি, চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা। বাংলার বুকেই আছে এমন এক গ্রাম যেখানে পৌঁছতে গেলে লাগে সাহস, আর ফিরতে গেলে লড়তে হয় ভাগ্যের সঙ্গে। নাম তার বিধানপল্লী। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ঘন জঙ্গল আর ঈশানী নদীর মাঝে আটকে আছে এই গ্রাম। চারপাশের পৃথিবী এগিয়ে গেলেও এখানে সময় যেন থমকে আছে বহু বছর আগের বাংলায়। জঙ্গল, নদী আর আধারে ঘেরা বিধানপল্লী। এখানকার মানুষের বাইক নেই, গাড়ি নেই, অধিকাংশ পরিবার বরং কেনেন কাঠের নৌকা। কারণ এই গ্রামে প্রবেশ বা বেরোনোর একমাত্র ভরসা ডিঙি নৌকো। এখানকার ছাত্রছাত্রীরা স্কুলে যায় দাঁড় টেনে, শিক্ষকদের স্কুলে পৌঁছে দেয় পড়ুয়ারাই। আর বর্ষার দিনে নদীর জল ফুলে ওঠে, ঝোপঝাড়ে ঢেকে যায় পথ, চারিদিকে সাপের আনাগোনা। তখন স্কুল বন্ধ থাকে দিনের পর দিন। রাস্তা নেই, কাদা জল ভরা চারপাশ। ছেলেমেয়েরা সব দিন স্কুলেও যেতে পারে না। গ্রামটা অন্তত বাঁচুক, এটুকুই সকলে চান। প্রাথমিক স্কুল একটা আছে বটে, কিন্তু পড়ুয়া মাত্র ৮ জন। শিক্ষকরা আসতে পারেন না বর্ষায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত অচল। ধরে তারপরে নিয়ে যাবে কি এ রুগী। বছরের পর বছর ধরে গ্রামের মানুষ একটাই দাবি করে আসছেন, একটা পাকা সেতু আর একটা ঢালাই রাস্তা। কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি শুধু ভোটের সময়ই শোনা যায়। আমরা কোনো প্লেজ যাতায়াত করি না, আমরা হেসরাইতে যাই। একসময় এখানে ৩০০ পরিবার ছিল, এখন সবাই চলে যাচ্ছে। সাপ, আধার আর ভাঙা রাস্তায় কদিন থাকা যায়? শুধু মৃত্যু ভয় নিয়েই বেঁচে আছে সেখানকার মানুষরা। প্রশাসন থেকে বলছে গ্রামটা আমাদের নজরে আছে, খুব শীঘ্রই রাস্তার টাকা বরাদ্দ হবে। যখন শহরে উৎসবের আলো ঝলমল করে ওঠে, তখন বিধানপল্লীর মানুষ আধারেই স্বপ্ন বোনেন। দশকের পর দশক উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। আজও মনে হয় আধুনিক বাংলায় এক হারিয়ে যাওয়া দ্বীপে পৌঁছে গিয়েছি আমরা। বিধানপল্লী, সময় যেখানে থমকে আছে, যেখানে জীবন মানেই প্রতিদিনের লড়াই। হয়তো একদিন সেতু হবে, রাস্তা হবে, কিন্তু আজকের দিনে এই গ্রাম আমাদের মনে করিয়ে দেয় বাংলার বুকেই এখনো আছে অগণিত অন্ধকারে ডুবে থাকা গল্প। বিধানপল্লী দাঁড়িয়ে আছে উন্নয়নের প্রতীক্ষায়। ফলো করুন বর্তমান।